আসসালামু আলাইকুম। আহ, এই জায়গাটা আপনি যে আসছেন, এটা তো জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে দর্শকরা এই বিষয়টা সম্পর্কে কিছু জানতো। এই জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু আহ, তাত্ত্বিকপূর্ণ এবং কিছু তথ্য আমরা দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি। জাতীয় স্মৃতিসৌধ 1971 সালে মুক্তিযুদ্ধে নিহত বেসামরিক বাঙালি এবং অবাঙালিদের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করা হয়েছে। এটি 1978 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে এটা নির্মাণ কাজ সম্পূর্ণ হয়, যার স্থপতি ছিলেন সৈয়দ মইনুল হোসেন। এখানে প্রায় 10টি গণকবর রয়েছে। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল এরকম 10টা গণকবর। আর বিশেষ করে এখানে জাতীয় স্মৃতিসৌধের যে মেইন যে পলকগুলো দেখা যাচ্ছে, এখানে 7টা পলক রয়েছে, যেটা 7টি আন্দোলনের স্মৃতি বিজড়িত। এই 7টা পলক এবং আমাদের বীরশ্রেষ্ঠ যে 7জন বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার্থে এই 7টা পলক দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের বাইরে থেকে যখন সরকারিভাবে কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি এখানে আমাদের বাংলাদেশে সফরে আসেন, তখন আমাদের রাষ্ট্রীয় একটা অবকাঠামো, একটা নিয়মকানুনের মধ্যে যে তারা সর্বপ্রথম এখানে আইসা পরিদর্শন করে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। সবাই জানে জাতীয় স্মৃতিসৌধ, তারপরও লোকেশনটা বলে দিচ্ছি। রাজধানী ঢাকার সাভারের নবীনগর অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধ। প্রতিদিনই শহরের ব্যস্তময় শহরের কর্মব্যস্ততার মানুষ যখন কিছু সময় তাদের অবসর পায়, কর্মব্যস্ততার মাঝে যখন কিছু সময় পায়, আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে একটু সময় অতিবাহিত করার জন্য আসে। কারণ বিশেষ করে এই ইট পাথরের তৈরি শহরের মধ্যে এরকম একটি প্রাকৃতিক গাছগাছালি যুক্ত প্রাকৃতিক মনোরম হাওয়া উপভোগ করার মতো জায়গা শহরে, ইট পাথরের ঘোরা শহরে খুবই কম এবং নাই বললেই চলে। এরকম একটা গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক হাওয়া, গাছপালা, পাখপাখালি, প্রাকৃতিক যে সৌন্দর্যের মধ্যে একটা শহরে ইট পাথরের ঘেরা শহরের মধ্যে এটা উল্লেখযোগ্য একটা স্থান, যেখানে মানুষ একটু স্বস্তির খুঁজে পরিবার পরিজনদেরকে একটু সময় দেওয়ার জন্য, নিজেদেরকে একটু সময় অতিবাহিত করার জন্য, আমি মনে করি রাজধানী ঢাকার এই ইট পাথরে ঘেরা শহরের মধ্যে এটা একটা ভালো জায়গা এবং সুন্দর একটা পরিবেশ। সামনে থেকে আসুন, আমরা দেখি। সামনে থেকে আপনাদেরকে জাতীয় স্মৃতিসৌধের মেইন পলকগুলো দেখানোর চেষ্টা করব। প্রচুর রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে সূর্যটা একেবারে মনে হয় যেমন তাপদাহ একটা আকার ধারণ করছে। দেখেন, তাকানো যাচ্ছে সূর্য মামা আসলে রেগে গেছে। সূর্যের তাপে ঘেমে যাচ্ছে এবং সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না, এতটা প্রখরতা ধারণ করেছে। তারপরেও বৃষ্টির পরবর্তী সময়টাতে দেখেন প্রচুর দর্শনার্থী এখানে পরিদর্শন করার জন্য, ঘোরাফেরা একটু সময় অতিবাহিত করার জন্য আসছে। দেখেন, দেখতে পাচ্ছেন পতাকাটা, আপনারা যারা দেখেন, অসাধারণ একটা স্থান। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, হয়তো অনেকে ব্যস্ত থাকেন, এজন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তার আগে এই শহীদদের স্মরণে একটি গান আপনাদেরকে শোনাচ্ছি।
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য।